হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সার্বিয়ার ভিসা, সার্বিয়ার ফেক ভিসা বা আপনার যে ফেক ভিসা বলতে কি, যে সমস্ত এজেন্সি কাছ থেকে আমরা ভিসাটা করাই, আমরা সহজ সরল একজন মানুষ হিসাবে, সাধারণ একজন ক্লায়েন্ট হিসাবে আমরা কিন্তু কোনো সময়ই এজেন্সির অনেক বিশাল বড় ধরনের এই যে আমাদের জীবন মরণ নিয়ে একটি খেলা, এই সার্বিয়ার ভিসা বা ইউরোপের ভিসাকে কেন্দ্র করে অনেকেরই অনেক স্বপ্ন থাকে। আজকে এই ভিডিওর মধ্যে যে তথ্যটি তুলে ধরবো সেটা হচ্ছে ভাই সার্বিয়ার ফেক ভিসা সম্পর্কে কিছু তথ্য, যা কিনা অবশ্যই আপনাকে জানতে হবে। যাদের একটু ধৈর্য আছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, সার্বিয়ার ভিসা পাওয়ার ক্ষেত্রে যেই সমস্যাটা, সেটা কিন্তু আমরা সবাই জানি যে দীর্ঘদিন দীর্ঘ সময় লেগে যায়, দীর্ঘ লম্বা সময় লাগে। তার পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা এই সার্বিয়ার ভিসাটা পাই। এখন বিষয় হচ্ছে, দেখেন, অনেকের ক্ষেত্রে অনেক লম্বা সময় লাগে, অনেক লম্বা সময় পরবর্তী পর্যায়ে কিন্তু সার্বিয়ার ভিসা পাওয়া যায় না। আর অনেকে কিন্তু এই ভিসাকে কেন্দ্র করে অনেক জালিয়াতি বা প্রতারণার শিকার হয়েছেন। আর যারা এই ধরনের কাজকর্মের মাঝে পড়েছেন বা এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে সম্মুখীন হয়েছেন, তারাই একমাত্র বুঝতে পারবে আসলে ঘটনা কতটুকু সত্য বা মিথ্যা। বিশেষ করে বর্তমানে ফেক ভিসা কিন্তু প্রচুর পরিমাণে বের হচ্ছে। আর এই ফেক ভিসা বের হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন ধরেন, যে সমস্ত এজেন্সির এই সমস্ত কাজ করে, অনেকেই দেখবেন যে আপনার খুব অল্প সময়ের ভিতরে ভিসাগুলো আপনাকে করে দিবে। বিশেষ করে অনেকেই আপনাকে বলবে যে 2 থেকে 2.5 মাস 3 মাসের ভিতরে আপনার ভিসা পাওয়া সম্ভব, গ্যারান্টি সহকারে আপনার ভিসা করে দিবে। বাংলাদেশিদের ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব না। তারা ফেকভাবে 2 নম্বরভাবে নকল ভিসা বের করে, কম্পিউটারের বিভিন্ন ধরনের কারসাজি করে সেক্ষেত্রে কিন্তু এই ভিসার কাজগুলো করে থাকে। এখন বিষয় হচ্ছে, আমরা যারাই কাজ করতে চাচ্ছি, আমরা যারাই ভিসা নিয়ে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আপনার এই ভিসাটা যে আপনাকে দেওয়া হচ্ছে, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত আছে বা এই ভিসাটা সত্যতা কতটুকু। আপনাকে যে ভিসা দেওয়া হয়েছে সেটা আসলে অনলাইনে আছে কিনা এবং আপনার এম্বাসি থেকে অ্যাপ্রুভ করে আপনার ভিসাটা এসেছে কিনা, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এজেন্সিগুলো আমাদের সাথে এমনভাবে প্রতারণা করে, বা যে সমস্ত দুষ্কৃতিকারী আছে এজেন্সি, তারা আমাদের সাথে এমনভাবে প্রতারণাগুলো করে যেটা কিনা বোঝার কোনো কায়দা নেই। আপনাকে সম্পূর্ণ ডিএসএল এর পেপারের মধ্যে পাসপোর্ট দেখাবে যে ডিএসএল পেপারে করে আপনার পাসপোর্ট আসছে, আপনার ভিসা আসছে, সম্পূর্ণ সব কিছু ইন্ডিয়া থেকে আসছে, কিন্তু এর ভিতরে ফেক ভিসা। ভাই, এই কথাগুলো বলার পিছনে যে মূল কারণটা, সেটা হচ্ছে বিগত কয়েকদিন থেকে অনেকেই ফেক ভিসার ছবি দিচ্ছেন। আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন একটি ফেক ভিসা। মূলত এই যে সিলগুলো দেওয়া হয়, এই সিলগুলোর মাঝেও কিন্তু এগুলো ঢাকা থেকে এগুলো তৈরি করে নেয়, তৈরি করে নিয়ে কিন্তু এই সিলগুলো দিয়ে তারা ভিসার মধ্যে লাগিয়ে এর পরবর্তীতে ক্লায়েন্টকে বলে যে হ্যাঁ, আপনার সার্বিয়ার ভিসা হয়ে গেছে, এবং কি 2 থেকে 2.5 মাস 3 মাসের ভিতরেই সেটা সম্ভব হচ্ছে। এখন এই কাজগুলা বোঝার কোনো কায়দা, সহজ একজন মানুষ, আমরা যারা সহজ সরল ব্যক্তি আছি, তাদেরকে কাছে কিন্তু এটা আসলে কিন্তু এত খুব সহজে ধরার কোনো কায়দা নেই। আসলে বিশেষ করে যখন ভিসাটা লেগে যায়, পাসপোর্টের মধ্যে যখন স্টিকার ভিসাটা আসে বা সার্বিয়ার এই ভিসাটা আমরা যখন দেখি, তখনই কিন্তু আমাদের ভিতরে একটা আনন্দে উৎফুল্লতার মাঝে কাজ করে। আর তারা আপনাকে ভিসার কপিও দেখাবে না, পাসপোর্টের মাঝে তাদের হাত থেকে আপনার পাসপোর্টে আপনার ছবিটা দেখাবে, এক পর্যায়ে বলবে যে আপনার সম্পূর্ণ সবকিছু রেডি, টাকা পয়সা রেডি করেন। এবং এইভাবে করে একটা পর্যায়ে আপনাকে এমন একটা জালিয়াতি বা প্রতারণার চক্রের মাঝে ফেলে দিবে, আপনি বুঝার কোনো কায়দা থাকবে না। আপনার বুঝার কোনো কায়দা থাকবে না, আপনার পাসপোর্ট আপনার হাতে দিবে না, আপনার ভিসাও আপনাকে দেখাবে না বা আপনার সাথে শেয়ারও করবে না। এক পর্যায়ে যখন আপনার ম্যান পাওয়ার, অনেক সময় দেখা গেছে ম্যান পাওয়ারও করে তারা কন্টাক্টে ম্যান পাওয়ার করে আপনাকে এখান থেকে ফ্লাই দেয়। ফ্লাই দিয়ে তারা যখন আপনি সার্বিয়াতে যাবেন, যখন সার্বিয়া ইমিগ্রেশন বা এয়ারপোর্টে যাবেন, তখন আপনাকে ফেরত দিবে। এখন যখন আপনাকে ফেরত দেওয়া হবে, তখন বলবে যে ভাই, এই কাজ বা এই ক্ষেত্রে তো আমার কোনো কিছু বলার নেই বা আমার করার নেই, কারণ এখানে কোনো কোম্পানিরও সমস্যা না কি সমস্যা সেটা তো আর আমার বুঝার কোনো কায়দা নেই। আমি আপনার ভিসা করিয়ে দিয়েছি, দেখেন আপনার ফ্লাইট হয়েছে, সার্বিয়া গিয়েছেন, সেখান থেকে ফেরত আসছেন, এখন এটা কিভাবে কি হয়েছে সেটা তো আমার বলার কিছু নাই, আমি তো আমার ভিসা করে দিয়েছি। আপনি কাকে কি দোষারোপ করবেন? কাকে বলবেন যে আমার টাকা পয়সা ফেরত দেন বা এটা না সেটা না, বা বিভিন্ন ধরনের এই যে জালিয়াতিগুলা। এই কারণে ভাই, যারাই সার্বিয়ার ফেক
যারাই সার্বিয়ার ফেক ভিসা পেয়েছেন বা ফেক ভিসা পাচ্ছেন, কারণ বর্তমানে প্রচুর পরিমাণে ফেক ভিসা বেরোচ্ছে, এবং সাথে সাথে যারাই এ ধরনের ফেক ভিসা পাবেন বা যারাই সার্বিয়ার ভিসাটা পাবেন, মূলত আপনাদের একটি কাজ থাকবে, সরাসরি এম্বাসিতে মেইল করবেন, আপনার ভিসা কপি আপনার এজেন্সির কাছ থেকে নেবেন। আপনি চেক করার জন্য যথোপযুক্ত যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো আপনাকে বুঝিয়ে দিতে হবে, এবং সাথে সাথে আপনার যে ভিসা হয়েছে সে ব্যাপারে সম্পূর্ণরূপে অনলাইন ভিত্তিক যে কার্যক্রমগুলো মানে অনলাইনে আছে এই ধরনের একটি বিষয়বস্তু আপনাকে সম্পূর্ণ সবকিছু বুঝিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আপনি কোথাও কোনো জায়গায় প্রতারণার শিকার হবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।